আসসালামু আলাইকুম বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মী নিয়োজিত জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে মহার্ঘ ভাতার সংস্থানের বিষয়টি পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নির্দেশক্রমে একটি কমিটি গঠন করা হয়েছে। আসলে মহার্ঘ ভাতা সম্পর্কিত আগে কোনো কমিটি ছিল কিনা বা থাকলে কবে ছিল, বা মহার্ঘ ভাতা কি, মহার্ঘ ভাতা কাদের দেয়া হয়, কত টাকা দেয়া হয়, বিস্তারিত সকল তথ্য জানাবো আজকের ভিডিওতে। তার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সঠিক তথ্য পেতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে ভালো করে দেখুন, কারণ আজকে আপনারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সৈয়দ আলী বিন হাসান উপসচিব এর এক স্বাক্ষরিত কপি এই কমিটি গঠন করা হয়েছে। এখানে আপনার আহ্বায়ক আছেন মাননীয় প্রধান উপদেষ্টা মুখ্য সচিব আহ্বায়ক, এবং এছাড়াও সদস্য সচিব আছেন সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, এবং আরও একজন সদস্য আছেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এবং আরও সদস্য আছেন সচিব অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়, এবং আরও দুজন সদস্য হচ্ছেন সচিব প্রধান উপদেষ্টার কার্যালয় এবং সচিব লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, এবং সদস্য সচিব আছেন একজন, সেটা হচ্ছে অতিরিক্ত সচিব প্রবিধি অনুবিভাগ অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়। অফিস আদেশে দেখা যায় 15 এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে মহার্ঘ ভাতার সংস্থানের বিষয়টি পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নির্দেশক্রমে নিম্নরূপ কমিটি গঠন করা হলো। জীবনযাপনের ব্যয় সামাল দিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে যে অতিরিক্ত ভাতা দেওয়া হয় সেটি মহার্ঘ ভাতা নামে পরিচিত। এটি মূল বেতনের একটি নির্দিষ্ট শতকরা অংশ হিসেবে প্রদান করা হয়, অর্থাৎ মহার্ঘ ভাতা চালু হলে কর্মকর্তা কর্মচারীদের মোট বেতন বৃদ্ধি পাবে। জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই। যেহেতু পে কমিশন করা একটা দীর্ঘ সময়ের ব্যাপার, অন্তর্বর্তী সময়ে একটি মহার্ঘ ভাতা কমিটি গঠন করা হয়েছে, যেখানে আমিও আছি। আমরা সামনের সপ্তাহে প্রথম সভা করব। সর্বোচ্চ ধাপ ও সর্বনিম্ন ধাপ এবং কর্মকর্তা কর্মচারীর জন্য ধাপ কিভাবে ঠিক করা হবে তার কৌশল বের করা হবে বলে জানিয়ে সচিব বলেন, এবার যাতে এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনভোগীরা পান সে ব্যাপারে সরকার একমত। সচিব আরো বলেন, তাদের চেষ্টা থাকবে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ে সরকারকে সুপারিশ করা, সুপারিশ দিলে বাস্তবায়ন করবে সরকার। তিনি জানান, মহার্ঘ ভাতার হার কত শতাংশ হবে তা নির্ধারণে কমিটি সুপারিশ করবে, তবে সেই সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা হবে কিনা তা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। এই প্রসঙ্গে সচিব সম্প্রতি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশের উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, কর্মকর্তাদের মূল বেতন ও কর্মচারীর মূল বেতন এক নয়। এই মহার্ঘ ভাতায় হয়তো এমন হতে পারে কর্মচারীদের একটু বেশি থাকতে পারে। এখানে কর্মচারীদের জন্য বিশাল একটা সুযোগ সুবিধা থাকছে। অন্তর্বর্তী সরকার সব সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা এই সুবিধায় আওতায় থাকবেন। পিয়ন থেকে শুরু করে মন্ত্রিপরিষদ সচিব সবাই এই ভাতা পাবেন। তবে ভাতার ক্ষেত্রে দুইটি ধাপ থাকতে পারে, কর্মকর্তাদের জন্য সামান্য কম এবং কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি দেওয়া হতে পারে। রোববার 15 ডিসেম্বর সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, কর্পোরেশন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 14.5 লাখের বেশি কর্মকর্তা কর্মচারী কর্মরত আছেন। 2013 সালে একটি প্রজ্ঞাপনে বলা হয়েছিল যে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, অর্থলগ্নি প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের 20% হারে মাসিক সর্বনিম্ন 1500 মানে 1500 টাকা এবং সর্বোচ্চ 6000 টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। 15 সালে একটা সিদ্ধান্ত নিয়েছিল এবং এই মহার্ঘ ভাতা নির্বাহীভাবে কার্যকর হবে। অবসর, উত্তর ছুটি, পিআরএল এ থাকা কর্মকর্তা ছুটি পূর্বকালীন সর্বশেষ প্রাপ্য মূল বেতন ভিত্তিতে উপযুক্ত হারে মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। 1 জুলাই 2013 তারিখ হতে পরবর্তী নতুন জাতীয় বেতন স্কেলের কার্যকর হওয়ার তারিখের পূর্ব দিন পর্যন্ত যে সকল কর্মরত কর্মচারী পেনশনে গমন করেছেন বা করবেন তাদের মূল বেতনের সাথে এই মহার্ঘ ভাতা যোগ করে পেনশন নির্ধারণের সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। গ নম্বর ছিল সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তা কর্মচারীগণ সাময়িক বরখাস্তের তারিখের অব্যাহতির পূর্বের মূল বেতনের 50% মানে অর্ধেক এর উপর 20% এর মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মকর্তা কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপর 20% এর মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক কর্মচারীগণ একই হারে এই মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। বেতন স্কেলের আওতায় চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োজিত পদে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা প্রযোজ্য হবে। তবে শর্ত থাকে যে তিনি পেনশনভোগী হলে নিট পেনশন অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত পদের মূল বেতনের ভিত্তিতে যে কোনো ক্ষেত্রে মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। বিনা বেতনে ছুটিতে বা লিভ উইদাউট পে থাকলে কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধা প্রাপ্ত হবেন না।
যে সকল অবসর গ্রহণকারী কর্মরত কর্মচারী তাদের গ্রস পেনশনের 100% অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন, তাদের ক্ষেত্রে সুবিধা প্রযোজ্য হবে না। মহার্ঘ ভাতা আপনাদের জন্য কতটুকু সুযোগ সুবিধা আনবে বলে আপনারা মনে করেন, সেই বিষয়ে আপনি একটা কমেন্ট করতে পারেন, এবং কতটুকু দেওয়া উচিত না দেওয়া উচিত এই দায়িত্বভার কিন্তু আপনাদের কমেন্টের মধ্যে জানাতে পারেন। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনার কোনো সুনির্দিষ্ট মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে। আজ যেখানে শেষ করছি, সকলকে ধন্যবাদ।